ও যুবক, তোমার মতো হতভাগা কেউ নাই। ও নারী, তোমার চেয়ে হতভাগা কেউ নাই। ও পুরুষ, তোমার চেয়ে হতভাগা কেউ নাই। কপাল পোড়া কেউ নাই। তোমার মতো নিকৃষ্ট কেউ নাই। তোমার মতো নিমক হারাম কেউ নাই। তুমি আল্লাহর যৌবন নিয়ে ঘোরো, আর আল্লাহ ডাকে তুমি আসো না, আসো না। আল্লাহ ডাকে আল্লাহ। হায় হায়, দুনিয়া দিয়া বুঝাইতে চাইতেছি, দুনিয়া আমার আলোচনার বিষয় না। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে, ইচ্ছা করলেই এদের সাথে সাক্ষাৎ করা যায় না, সিরিয়াল নিতে হয়, সিরিয়াল মতে সাক্ষাৎ করতে হয়। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে। আমাদের দেশে এরকম প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, ইচ্ছা করলেই আপনি সাক্ষাৎ করতে পারবেন না, আপনাকে সিস্টেমে যায় সাক্ষাৎ করতে হবে। দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তির জন্য, যদি দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি, তাকে সাক্ষাৎ করার জন্য যদি সিস্টেমে যাইতে হয়, ও যুবক, রাগ হয়েও না, তোমার পায়ে হাত রাখি, তোমার পায়ে হাত রাখি, তোমার যৌবনের উপরে লানত। মালিকুল মুলুক তোমাকে ডাকতেছে আর বলতেছে কোনো সিস্টেম নাই, আয় 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 আয়। আসাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। তুই মাথা রাখতে দেরি, আমার কুদরতি পায়ের নিচে যাইতে দেরি হবে না। মাথা আমার কুদরতি পায়ে রাখবি, তুই সেজদায় যাবি, তোর থেকে আমি পর্দা সরাইতে দেরি করব না। যদিও আজ পর্যন্ত আমি কাউকে যতজনের সাথে সাক্ষাৎ দিছি বা কথা বলছি ওরা আল হিজাব, শুধু একমাত্র তোর নবী আছে, তোর নবী আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, যে আমার বন্ধু, তাকে সাক্ষাৎ দিছি তো কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সমস্ত পর্দাকে সরায়া বন্ধুকে পাশে বসায় দর্শন দিছি। তুই তারই উম্মত, তোকেও দর্শন দিতে চাই, কোনো পর্দা রাখতে চাই না। পায়ে হাত রেখা বলি, একটু ভাবেন। ওয়াজ তো রাফি বিন মনির সাহেবই করে গেছে, ওরা আমার আগে যারা করছে তারাও করছে, আর আমি দীর্ঘ রাত পর্যন্ত কথা বলায় অভ্যস্ত না। কেন আমাকে বেশি রাত্রে বসাবেন, আমার আইসি ওপেন করতে করতে অনেক সময় চলে যাবে। কেননা আমার আইসি এক সময় রাত্রে বন্ধ হয়ে যায়, এটা বন্ধ হয়ে যায়, তারপর আর ওপেন হয় না। ওপেনের আগে যদি বসাবেন তো ফজর পর্যন্ত নিয়ে যেতে পারবেন, এটা ওপেনই থাকবে আর বন্ধ হবে না। দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ করা আমি অভ্যস্ত না। 10:30টার পরে আমাকে বসাইছেন, বিদায় আমার আইসি অফ হয়ে গেছে, বিদায় কথা লম্বা হবে না। আর লম্বা কথা আমি পছন্দ করি না। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, অল্প হোক কিন্তু দিলে গঠনমূলক হোক। তো যেটা বুঝাইতেছিলাম, যেইখান থেকে বাহির হয়ে চলে গেছে, 100 বছর আগে যারা ছিল ওরা আজকে নাই, আবার আজকে যারা আছি 100 বছর পরে তারা থাকবে না। এটাই ছিল সত্য। এই জন্যই আমাদের নবীজি বয়সকে নিয়ে আলোচনা করছেন, এত দরদ দিয়ে উম্মতকে বুঝাইছেন, উম্মত বয়স কিন্তু ছোট, উম্মত বয়স কিন্তু ছোট। সত্য এটাই, যুবকদের বৃদ্ধ পর্যন্ত পৌঁছবে এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্যই ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ এত কেন সংখ্যা বানাইলেন, দুনিয়াতে জাগা তো নিবে না? আল্লাহ বলছে, জাআলতু লাহুমুল মাউতা, আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই। আসবে আর যাবে, জাগার অভাব হবে না। তো ফেরেশতাদের প্রশ্ন ছিল, ওরা তো মৌতের চিন্তায় দুনিয়ায় বাস করতে পারবে না, মজা পাবে না, সারাদিন স্বামীও ঝুমতে থাকবে। স্ত্রী জিজ্ঞাসা করবে, কেন ঝুমতেছ? সামনে মৌত। স্ত্রীও ঝুমতে থাকবে, স্বামী বলবে, কেন ঝুমতেছ? বলবে সামনে মৌত। সন্তানও ঝুমতে থাকবে। মা বাবা ঝুমা বোঝেন তো? ঝুমা, হ্যাঁ, ঝুমতে থাকবে। মা বাবা জিজ্ঞাসা করবে, ঝুমিস কেন? সামনে মৌত। বড় ঝুমতে থাকবে, ছোট জিজ্ঞাসা করবে, ঝুমো কেন? সামনে মৌত। বড় ছোট ঝুমতে থাকবে, বড় জিজ্ঞাসা করবে, ঝুমো কেন? বলে সামনে মৌত। সবাই মৌত মৌত বলে চিৎকার দিবে, দুনিয়ার মজা তো পাবে না, পাঠায় লাভ কি? আল্লাহ জবাব দিছে, জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিন আশা দিয়ে ভরা দিছি, বাঁধবে বাসা, এতে তোমাদের সন্দেহ নাই, তোমাদের চিন্তা করতে হবে না, আশা দিয়ে দিল ভরা। যদিও যুবক, তুমি যৌবনের আশা নিয়ে বেঁচে আসো যে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছবো, না 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 না, বেশি দূর যেতে হবে না। মাদায়ার রাস্তা যাও,
ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত জিজ্ঞাসা করো এই রাস্তাকে যে এই পর্যন্ত তুমি কতজন যুবকের জান নিছ, যারা ঘোড়ার উপরে বসা ছিল। ঘোড়ার উপরে, ঘোড়া চিনো কি? ঘোড়া চিনেন? আগের জোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। পেট্রোল, এটা ঘোড়াই, এটা ডিজিটাল ঘোড়া আর ওটা অ্যানালগ ঘোড়া ছিল। ওটা গোস্ত মাংসের বানানো ঘোড়া আর এটা লোহা লক্করের বানানো ঘোড়া। জিজ্ঞাসা করো রাস্তাকে এই পর্যন্ত কত যুবককে তুমি ঘোড়ায় বসা অবস্থায় নিছো। সে কিন্তু ঘোড়াই বসা ছিল, ঠিক না? কি অ্যাক্সিডেন্ট হয় না? হয় না? হ্যাঁ, রাস্তাকে জিজ্ঞাসা করো আর কতদিন নিবা, আর কতগুলা নিবা। তো রাস্তা জবাব দিবে যতদিন থাকবো অতদিন নিতেই থাকবো, অতদিন নিতেই থাকবো। বিদা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্যই নবীজি বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইছেন, চোখে পানি নিয়ে উম্মতকে বুঝাইছেন। হায় হায় হায়, মনে উঠলো। এই জন্য বলতেছি জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম, কারণ আল্লাহ রসুল যেদিন ভূমিষ্ঠ হন, যেদিন জন্ম নেন, যেদিন দুনিয়াতে পা রাখেন, তো মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন যে তুমি আমার বন্ধুর বডিগার্ড। কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। যখন হালিমা সাদিয়ার কাছে ছিল, 5-6 বৎসরের বাচ্চা বাহিরে শিশুদের সাথে খেলতেছিল, ইহুদিদের এক আলেমদের জমাত যাইতেছিল, হঠাৎ চোখ পড়ছে, দেখা চিনা ফেলছে। তো দুইজনকে বলছে মনে তো হয় ওইটাই, কান্না হুহু, মনে হয় ওইটাই, কিন্তু দুইজনে আগে সত্যায়িত করে আসো আসলেই ওইটা কিনা। তো দুইজন আইসা আল্লাহ রসুলকে উল্টায় পাল্টায় দেখছে, দেখা যায় বলছে আল্লাহি ইন্নাহু হু, এটাই ওইটা, এটাই ওইটা যাকে আমরা তালাশ করতেছি। বলছে তোমরা যদি স্বীকৃতি দাও এটাই ওইটা। বড় দক্ষ লোক আইসা দেখছে, পিঠের কাপড় উঠায় দেখছে, উল্টায় দেখছে, পাল্টায় দেখছে, যে বলছে স্বীকৃতি দিছে এটাই ওইটা। তো বলছে দুইজনকে নির্ধারণ করো, যা কতল করে দেখ। কেননা নবী আমাদের ভিতর থেকে আসে নাই, আমরা অক্ষেপায় ছিলাম। কেননা আমরা নবীর বংশধর, নবীর সন্তান, আমরা বনি ইসরাইল, আমাদের ভিতর থেকে আসবে। আমরা অপেক্ষায় ছিলাম, আসে নাই। এই ছোট অবস্থায় কতল করো। যখন দুইজন আগে বাড়ছে, তো মিকাইল আলাইহিস সালাম উপরে উঠে নিয়ে গেছেন, গায়েব করে ফেলছেন। 1% ওদের সন্দেহ ছিল। যখন নিয়ে গেছেন তো চিৎকার দিয়ে সবাই বলতেছে ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নাহু হু ওয়ালাকিন কুতিবা ফি কিতাবিনা লা তাকদির। এইটাই উনি, আমাদের কিতাবে এটাও লেখা আছে, তোমরা হত্যা করতে চাইলেও পারবে না। তো মিকাইল আলাইহিস সালাম জন্মলগ্ন থেকে যেদিন আল্লাহ রসুল প্রাপ্তবয়স্ক হয়েছেন, ওদিন আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে অ্যাড করছেন যে জিবরিল তুমি ডান দিকে থাকবে, মিকাইল বাম দিকে থাকবে, তোমরা দুইজন আমার বন্ধুর বডিগার্ড, দুইজন হেফাজত করবে আমার বন্ধুকে। এই জন্য ওলামারা জানে, মদিনা মুনাওয়ারা হিজরত করে যাওয়ার পরে মুহাজির আনসার বসছিল যে কাছেই তো ইহুদিদের এলাকা, বনু নজির আর কোরাইজা। ওরা ছোটবেলার থেকে তাক পাইতা আছে কখন পাবে নাগালে আর আল্লাহর রসুলকে হত্যা করে দিবে। বিদায় আমরা এইভাবে ছাড়তে পারি না। বলছে মুহাজির তোমাদের মত কি? বলছে আমরা একদিন পাহারা দিব। আনসার বলে আমরা একদিন পাহারা দিব। চলা শুরু হলো, আজকে মুহাজির কালকে আনসার, আজকে মুহাজির কালকে আনসার। 2-3 দিন যাওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজেল করে দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পুরা আয়াত বললাম না, শব্দ বললাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে বন্ধু পাহারা সরান, আপনাকে অন্য পাহারা দিবে, এটা আমাদের সহ্য হবে না, সরান পাহারা। পাহারা তো আমরা দিব, আমরা